আমাদের গ্রাফিতি অঙ্কন করা শেষ। ইতিমধ্যেই 3টা গ্রাফিতি আঁকছি, 3টা চিত্র অঙ্কন করছি, সবগুলো শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আছি রাঙামাটির গণপূর্ত ভবনের সামনে। এখানে আমরা আসছি লংগদু সরকারি মডেল কলেজ থেকে রাঙামাটিতে। তো এখানে আসছি আমরা প্রতিযোগিতা দিতে, গ্রাফিতি অঙ্কন। এখানে আমরা লংগদু সরকারি মডেল কলেজের প্রায় 8জন শিক্ষার্থী এবং একজন ম্যাম আসছি প্রতিযোগিতা দেওয়ার জন্য। তো এখানে আসার পর আমরা গ্রাফিতি অঙ্কন কাজ শুরু চলতেছে। আমরা 8জনে কাজ করতেছি, তার মধ্যে আমি ভিডিও করতেছি। তো একটু ভিডিও সময় করতেছি, সবাই মিলে কাজটা করছি। এটা এটা খুব ভালো একটা দিক যে সবাই মিলে কাজ করছি। সবাই মিলে কাজ করলে অনেক ভালো লাগে। তো আমাদের অঙ্কন করা শুরু। এই যে দেখতেছেন জিনিসপত্র, আরাফাত, তারপরে নেহরুল, সবাই কাজ শুরু করে দিয়েছে। তো এখানে আমাদের সদস্য সংখ্যা হচ্ছে 8জন। 8জনের মধ্যে হচ্ছে যে নেহরুল নেহরুল আরাফাত, শামীম, আমি, রায়হান, তারপর হচ্ছে যে শুভ দাস, তারপর হচ্ছে যে প্রাপ্তি, তারপর হচ্ছে জান্নাত আপু, তারপর হচ্ছে যে ভাবনা, তারপর হচ্ছে আমাদের ম্যাম ছিল একজন। তো আমরা মোটামুটি 8জন ছিলাম, তার মধ্যে সবাই কাজ করতেছি। আরাফাত কাজ শুরু করে দিয়েছে, আরাফাত, নেহেরুল শুরু করেছি। দেওয়াল সাদা করতেছে প্রথমেই। দেওয়ালটা সাদা করার পর আমরা কালারটা দিব বা আর্টটা শুরু করব। তো এর মধ্যে কাজ শুরু চলতেছে। এই দেওয়াল মোটামুটি শেষ, সাদা করা শেষ। তারপর এই আরো আমরা আজকে তিনটা তিনটা আর্ট করব। তার মধ্যে হচ্ছে যে একটা গোলাপ ফুলের, আরেকটা হচ্ছে যে 36শে জুলাই, তারপর আরেকটা হচ্ছে যে আমার উপর দিয়ে গাড়ি চালিয়ে যাও পুলিশ। তো এই তিনটা তিনটা আঁকবো, গ্রাফিতি আঁকবো। তারপর এই যে আমাদের কাজ শুরু হয়ে গেছে, জান্নাত আপু সে কাজ শুরু করে দিছে তার আর্ট করা। তো গোল একটা বৃত্ত দেওয়া হয়েছে, তার মধ্যে এখন আর্ট করা শুরু। সে অনেক সুন্দর অঙ্কন করে, গ্রাফিতি আঁকতে পারে সে, এই কারণে গ্রাফিতি আঁকতেছে। তো আমাদের লংগদু উপজেলা থেকে আমরা প্রথম স্থান অধিকার করার পর আমাদেরকে রাঙামাটিতে নিয়ে আসে আমাদের কলেজ থেকে, উপজেলা থেকে। তো আমরা আসি, আসার পর আমরা এই গ্রাফিতি অঙ্কন করি। তো আমরা সকাল 7টায় রওনা দিই লংগদু মাইনি থেকে। তারপর ওইখান থেকে রওনা দেওয়ার পরে 10টা, 10:30 বাজে আসি আমরা এখানে গণপূর্ত ভবনের সামনে। এখানে আসার পর আমরা আমাদের জিনিসপত্র নিয়ে প্রথমে আমাদের একটা জায়গা নিলাম, যে জায়গায় আমরা অঙ্কন করব। দেওয়ালটা ঠিক করার পর জায়গাটা পরিষ্কার করার পরে আমরা দেওয়ালে এই রং করা শুরু করে দিলাম। তো এখানে প্রায় এটা করতে প্রায় আমাদের আশা করি 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তার থেকে বড় কথা হচ্ছে যে এখানে নির্দিষ্ট একটা টাইম করে দিয়েছে আমাদের জেলা প্রশাসকের সদস্যরা, ওনারা বিচারকরা বলছে যে এখানে বিকাল 4টার মধ্যে সম্পূর্ণ ক্লিয়ার করে ছবি পাঠাতে হবে তাদের কাছে, এবং কি একটা ভিডিও নিতে হবে। 3টা দিতেছি, 3টার আপনাদের 4টার মধ্যে কাজ শেষ করতে হবে। তো আমরা 4টার মধ্যে ইনশাল্লাহ কাজ শেষ করে দিব। কাজ শেষ করার পরে আমাদের এগুলো আবার ছবি পাঠিয়ে দিব জেলা প্রশাসকের ওইখানে। আমাদেরকে ইমেইল দিছে, তারপর হচ্ছে সাথে আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে। তো আমরা ছবি তুলে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের কাজ চলতেছে এখন, খুব দ্রুতই কাজ চলতেছে আমাদের, যাতে আমরা খুব দ্রুতই শেষ করতে পারি। আমাদের এই 11টা থেকে এটা কাজ শুরু করে দিয়েছি। তো একজন মানুষের ছবি আঁকাই দিছে। এখন আমাদের শুভ দাস, সে হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানচিত্রটা আঁকবে। সে মানচিত্র ভালো দক্ষতার সাথে আঁকতে পারে, তাই সে মানচিত্রটা অঙ্কন করা শুরু করে দেয়, এবং সেই মানচিত্রটা অঙ্কন করা শেষ। এদিক দিয়ে ভাবনা সে তার কাজ চালিয়ে যাচ্ছে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো জানাচ্ছিলাম আজকে রাঙামাটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। তোমরা জানো যে আমরা উপজেলায় প্রথম স্থান অধিকার করে আজকে আমরা জেলা পর্যায়ে চলে আসছি বিভিন্ন স্কুল কলেজের সাথে প্রতিযোগিতা দিতে। ইনশাল্লাহ সবাই দোয়া করবা যেন আমরা ভালো পারফরমেন্সের মাধ্যমে ভালো কিছু করতে পারি। সবার দোয়া আশা করি। মেয়েরা এমনি তুই চলে তাদের চুলের আগায় আগায় থাকতে হয় আমাদের। দিলেন বেশি বুঝাই গেল না? হ্যাঁ হ্যাঁ, বলবো না না, থাক থাক থাক। আমার তো মন চাইতেছে বলবো না, ছবি তো তো এতক্ষণ যাবৎ আমাদের শামীম সে তার সুন্দর বক্তব্য রাখলেন, এবং আমার বন্ধু এবং বান্ধবীরা সবাই কথাবার্তা বললেন। তো এদিক দিয়ে কাজ অলরেডি 100-র মধ্যে 10% শেষ, বাকি 90% আছে। বাকি 90% কাজ শেষ হবে যদি প্রথমে এগুলো যদি শেষ করা হয়। অঙ্কনটা যেই ফ্রেমটা যদি করা হয়, তারপরে আপনাদের রং করলে শেষ হয়ে যাবে খুব দ্রুত। প্রথমে আমরা এটাই শেষ করব, তারপর হচ্ছে যে যে বাকি 2টা আছে ওই 2টাতে কাজ চলতেছে। তবে এটা হচ্ছে যে আমাদের মেন প্রজেক্ট, মেন গ্রাফিতি। এটা হচ্ছে যে
আমরা আঁকানোর পরে ওইগুলো শেষ করব। ওইগুলোতে কাজ চলতেছে, বাকি 2-3 জনের মধ্যে কাজ অলরেডি কাজ চালিয়ে যাচ্ছে, আমরা এটার মধ্যে আছি। তো এটা খুবই দ্রুত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, তবে আস্তে ধীরে করা হচ্ছে, কারণ এটা হচ্ছে যে আমাদের মূল সৌন্দর্য বা মেন পয়েন্ট, তো এই কারণে। তো শুভ সে তার সুন্দর আর্টিস্ট দ্বারা কাজ চলতেছে, কাজ চালিয়ে যাচ্ছে, এবং এখন রঙের কাজ শুরু হয়ে গেছে। আরাফাত সে তার কাজ শুরু করে দিছে, সে রং লাগানো শুরু করেছে। আমি বলছি যে মামা যাই কর আস্তে ধীরে কর, সমস্যা নাই, সুন্দর করে কর, কারণ এটা হচ্ছে যে আমাদের কলেজের এবং কি আমাদের উপজেলার মান সম্মান নিয়ে কথা। আমরা যদি ফার্স্ট হই তাহলে অবশ্যই আমাদের উপজেলার মান সম্মান বাড়বে, এই আর কি। তো ওই দিক দিয়ে আবার জান্নাত আপু সে নিচ দিয়ে 36 জুলাই আঁকানোর চেষ্টা করতেছে, প্রায় শেষ, ওর শেষের পথে। তো এদিক দিয়ে আরাফাত শেখ এই কাজটাই করতেছে, মানচিত্রের কাজটা। আর হচ্ছে যে এই রক্তাক্ত জুলাইয়ের যে এক বড় ভাই আবু সাইদ, আবু সাইদকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এরকম কিছু একটা, বা রক্তাক্ত শহীদ ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছে এরকম কিছু একটা আঁকানো হচ্ছে। তো সে আরাফাত আঁকতেছে অনেকক্ষণ যাবত কষ্ট করে আঁকাইতেছে। তো সেটাই আমরা দেখতেছি, প্রায় মোটামুটি মানচিত্রের কাজ মোটামুটি শুরু হয়েছে। তো ওই দিক দিয়ে আবার শামীম কাজ করতেছে, নেহেরু কাজ করতেছে, এই দিক দিয়ে আবার ভাবনা প্রাপ্তি ওরা কাজ করতেছে। এই যে এখন রং করা হচ্ছে হলুদটা, তারপর মানচিত্রটা হবে সবুজ, তারপর যেই শহীদ ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছে সে হবে লাল। তো এদিক দিয়ে দেখতেছেন এই যে কাজ চলতেছে, যে পুলিশ আমার উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাও। আর এদিক দিয়ে আরাফাত তো সে হলুদ রং লাগাতেই শুরু করছে। এদিক দিয়ে ভাবনারা ফুল আঁকানো শুরু করছে, গোলাপ ফুল। তো সব মিলিয়ে কাজ শুরু চলতেছে। এই তো এখন মানুষের রংটা করা হবে, মাথার চুলের কালার করা হচ্ছে। মাথার চুলের কালার করার পরই হচ্ছে যে শরীরের রংটা দিয়ে দিবে। শরীরের বলতে রক্তাক্ত শার্ট এরকম বুঝাবে। খুব দ্রুতই ওরা কাজ করতেছে, খুব ভালোই কাজ করতেছে, অনেক কষ্ট করতেছে। আমিও ছিলাম, আমিও কাজ করছি, আমরা মিলে জেলে ভিডিও করছি। তো শামীম আবার ওরে ইয়েটা দেখাইতেছে, ছবিটা আমরা যেটা আঁকতেছি সেটা দেখাইতেছে মানুষের কালার কিরকম, যে কালারটা। তো এটা আমরা একটা ছবি দেখে পুনরায় করি। তো এই যে এখান দিয়ে কাজ চলতেছে ভাবনা প্রাপ্তির, এদিক দিয়ে যে জন্নাফু আমাদেরকে সময় দিতেছে, শামীম কাজ চলতেছে চালান গাড়ি আমার উপর দিয়ে। খুব দক্ষতার সাথে আর্ট করে থাকছেন। তো ভাইয়া পানি নাকি বাতাস করবো ভাইয়া? সবসময় করে থাকি তো। হ্যাঁ, জি ভাইয়া, বুঝতে পারছি আমরা সারাদিন রং করি, সারাদিন। যে আপনাদের কষ্ট। আমাদের দেশের যে 36শে জুলাই যে চিত্র, সেটাকে তুলে ধরেছে একমাত্র চিত্রশিল্পীরাই। তার মধ্যে রায়ান ভাইয়ের যে চট্টগ্রামের যে অবদানটি ছিল তা অন্যতম। হ্যাঁ, এটার জন্য পুরস্কার পেয়েছিলাম। এটার জন্য আপনি পুরস্কার পেয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তাকে শ্রেষ্ঠ বিভাগীয় শিল্পী হিসাবে গণ্য করা হয়েছে, এবং সে স্বীকৃতি পেয়েছে শ্রেষ্ঠ শিল্পী হিসাবে, এবং তাকে সার্টিফিকেট সহ প্রায় 50,000 টাকার 50,000 টাকার নগদ ক্যাশ সহ পুরস্কৃত বা স্বীকৃত করা হয়। এটা আঁকতেছে। তো ইতিমধ্যে আমাদের রং টং করা শেষ। এই যে শাপলা যেটা আঁকতেছে, গোলাপ যেটা আঁকতেছে, তো এটার কাজ প্রায় শেষ। আর এই যে হচ্ছে যে আমরা শামীম, তারপর আরাফাত, আফু, আমরা যেটা আছে সবাই মিলে এটা কাজ করতেছি, প্রায় শেষের পথে, একবারে ক্লিনের পথে, একটু পরে ক্লিন হয়ে যাবে কিছুক্ষণ পর ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আমরা যাতে এই আজকের প্রজেক্টে আমরা যেন রাঙামাটি জেলাতে প্রথম স্থান অধিকার করতে পারি। আমাদের এই উদ্দেশ্য নিয়েই আমাদের রাঙামাটি আসা। তো সবাই একটু বেশি করে দোয়া করবেন যাতে আমরা প্রথম স্থান করতে পারি, এবং আমাদের কাজটা অলরেডি কাজ ফাইনালি শেষ করলাম, দীর্ঘ 5 থেকে 7 ঘন্টা কাজ করার পর, তো এটা কিন্তু সুন্দর হয়েছে। আশা করি ইনশাল্লাহ কিছু একটা হবে। তো আপনার বয়স কেমন হচ্ছে তাহলে জানেন। তো আশা করি কিছু একটা হবে। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের গ্রাফিতি অঙ্কন করা কমপ্লিট। এই হচ্ছে যে আমাদের 36শে জুলাই শহীদ ভাই নিয়ে দাঁড়িয়েছে, এই হচ্ছে আমাদের গোলাপ, লংদু সরকারি মডেল কলেজ লংগদু। তারপরে এই হচ্ছে যে গাড়ি চালানো আমার উপর দিয়ে। 3টা প্রজেক্টই হচ্ছে যে আমাদের, আপনাদেরকে যেগুলো বলছিলাম আমরা এই 3টা আঁকানোর চেষ্টা করেছি। যেরকম হয়েছে সুন্দর হয়েছে, সবাই দোয়া করবেন আমরা যেন ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম।